আমরা যখন আলহামদুলিল্লাহ বলি এই কথাটা আমরা মনে রাখবো। আলহামদুলিল্লাহ সাধারণত আমরা বলি কি জন্য? শুকরিয়া আদায়ের জন্য, মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্য। এটা একটা শাব্দিক অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহর বললে ঠিক আলহামদুলিল্লাহর উদ্দেশ্য লক্ষ্যটা ঠিক পরিষ্কার বোঝা যায় না। আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন তাতে আমি খুশি। আল্লাহ তাআলা আমাকে যেমন সন্তান দান করেছেন তাতে আমি খুশি। আল্লাহ তাআলা আমাকে যে প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিয়েছেন তাতে আমি খুশি। আলহামদুলিল্লাহ বলার মানে কিন্তু এটা। আল্লাহ তাআলা আমাকে যে বাবা মায়ের সন্তান করেছেন তাতে আমি খুশি। আল্লাহ তাআলা আমাকে যেমন শরীর দান করেছেন তাতে আমি খুশি। আল্লাহ তাআলা আমাকে প্রতি মাসে যেমন মাসিক খরচ ব্যবস্থা করেছেন তাতে আমি খুশি। আলহামদুলিল্লাহ একটা সামগ্রিক একটা জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে একটা আলহামদুলিল্লাহ যদি কাজের মতো আলহামদুলিল্লাহ হয়ে যায় তাহলে একটা আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেবে কিয়ামতের ময়দানে। তো মিজানের পাল্লাকে পূর্ণ করার জন্য আলহামদুলিল্লাহটা কেমন হওয়া উচিত? আমরা যদি মরার মতো বলি যে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ ঠিক অর্থটা ঠিক বহন করে না, কনভে করে না। আমি যখন আলহামদুলিল্লাহ অন্তরের গভীর থেকে বলবো তখন আমার আলহামদুলিল্লাহটা মিজানের পাল্লাকে পূর্ণ করবে। তা আমরা সাধারণত আল্লাহ তাআলা আমার জন্য দৈনিক 17 বার না, মোট 32 বার আমার জন্য কম্পালসরি করে দিয়েছেন, তুমি আলহামদুলিল্লাহটা তোমাকে পড়তে হবে, হয় শুনতে হবে। দিনে ফরজ নামাজ 17 রাকাত, প্রত্যেকটা রাকাতে হয় আমি পড়ি না ইমাম সাহেব পড়েন, বা ইমাম সাহেব পড়েন আমি শুনি, বা আমি চুপ থাকি। আলহামদুলিল্লাহটা পড়তে হয় ফরজ নামাজের মধ্যে। 17 রাকাত ফরজ, 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। এর বাইরে আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি 12 রাকাত, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 1, এশায় 2, মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমরা পড়ি। প্রত্যেক এটা তার জামাতে পড়ি না, একা একা পড়ি না। তার মানে প্রত্যেক রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার শুরুতেই কি আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলা আমার জন্য আলহামদুলিল্লাহটা ইচ্ছায় অনিচ্ছায় তাওআন আও কারহান আমাকে আলহামদুলিল্লাহ বলিয়ে ছাড়ছেন, বলতে হবে, নাহলে আমার নামাজ হবে না। অথবা ইমাম সাহেব পড়বে না, আমি বলবো। তাহলে এটা কেন আমাকে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য করছেন কেন? আল্লাহ তাআলা আমাকে সবসময় একটা শুকরিয়ার উপর রাখতে চান। আল্লাহ তাআলা আমাকে সবসময় কৃতজ্ঞ রাখতে চান, সেটা আনন্দের সাথে হোক, স্বেচ্ছায় হোক, অনিচ্ছা হোক। এজন্য যখনই আমি আলহামদুলিল্লাহ, আজকে প্রথম কথা আমাদের এই আজকের মজলিসের, আমার আর 11 মিনিট বাকি আছে সময়। আজকের মজলিসে আমার প্রথম কথা হলো, আমি যখনই আলহামদুলিল্লাহ পড়বো আল্লাহর প্রতি খুবই কৃতজ্ঞ হয়ে, খুবই আপ্লুত হয়ে আলহামদুলিল্লাহটা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার পুরো দিনটা আলহামদুলিল্লাহময় হয়ে যাবে। আমি যখন নামাজের মধ্যে আসলে আলহামদুলিল্লাহ বলবো, আমার দিনটা আলহামদুলিল্লাহর মতো হয়ে যাবে। আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ বলি নাউজুবিল্লাহর মতো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি আলহামদুলিল্লাহ বললো নাউজুবিল্লাহর মতো হয়ে গেল? বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু বলার ভঙ্গিটা নাউজুবিল্লাহর মতো হয়ে গেল। তা আমার আলহামদুলিল্লাহটা যেন আসলেই আলহামদুলিল্লাহ হয়। আমি 5 ওয়াক্ত নামাজে যখনই ইমাম সাহেব পড়েন বা আমি সুন্নত পড়ি, অথবা বিতির কত রাকাত, 3 রাকাত, বা কেউ 1 রাকাত পড়েন, তো আমরা দিনে 32 রাকাত বা 32 বার আলহামদুলিল্লাহ আমি বলতে বাধ্য হই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এছাড়া আরও নামাজ আছে, এরশাক আছে, আওয়াবিন আছে, চাষ্ট আছে, তাহাজ্জুদ আছে। কথা ধরা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ বলি। একবার দুরূদ শরীফ পড়লে 4 ধরনের ফায়দা, উপকার। আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করেন, সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা সওয়াব লিখে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 10টা রহমত দান করেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা 10টা মর্যাদা বুলন্দ করেন। তার মানে 4টা না 40টা। এটা তো হলো সাধারণ ক্যালকুলেশনের হিসাব। এছাড়াও দুরূদ শরীফ যখন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, প্রত্যেকটা দুরূদ শরীফ বলার সাথে সাথে বলে যে অমুকের ছেলে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতার সাথে সাথে মানে আল্লাহ রসুলের রওজার কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, অমুক কুরাতলি এই মাদ্রাসার আলহেরা টাওয়ারের নিচে বসে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ শরীফ পড়ছে। আমার নাম, বাবার নাম সহ রসুলের কাছে এই মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম উচ্চারিত হয়েছে। আর রসুল বললেন, সাথে সাথে রসুল বলেন কি, তার উপরও রহমত বর্ষিত হোক। রসুলের দোয়া কি বৃথা যায়? মুস্তাজাবুদ দাওয়াত, পৃথিবীতে সবচেয়ে সেরা যার দোয়া অবশ্যই কবুল হয় তিনি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা কি? নবীজি কবরেও বিশেষভাবে জীবিত, নবীজি কবরে বিশেষভাবে জীবিত। তো জীবিত অবস্থায় নবীজিকে ইউরজাকুন, রিজিক দেওয়া হয়। নবীজি নামাজ পড়েন, আমাদের নিয়মিত আমল নামা আপডেট জানানো হয়, দুরূদ শরীফ পড়লে বলা হয়। তার মানে কি, আমার নাম নিয়মিত নবীজির দরবারে উচ্চারিত হোক, এটা আমি চাই না? চাই। আরেকবার মহব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সারাদিনের আলহামদুলিল্লাহটা আমি ইনশাল্লাহ এখন থেকে নিয়ত করবো যে আমার আলহামদুলিল্লাহটা যেন আলহামদুলিল্লাহর মতোই হয়। তাহলে এটার একটা প্রভাব সারা জীবন
আমার পরিবারে পড়বে। আমি যখন আলহামদুলিল্লাহর উপর আমি উঠে আসবো, আমার পরিবারকে যখন আলহামদুলিল্লাহর উপর উঠিয়ে আনবো, আমার পরিবার, আমার স্ত্রীর অভিযোগ কমে যাবে, আমার সন্তানের অভিযোগ কমে যাবে, আমার কলিগের অভিযোগ কমে যাবে, আমার পাড়া প্রতিবেশী অভিযোগ, যখন সবসময় আমি আলহামদুলিল্লাহর উপর থাকবো, একটা আলহামদুলিল্লাহ আমার পুরো জীবনটাকে, লাইফটাকে চেঞ্জ করে দেবে, পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে, বদলে দেবে একটা আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ মানে কি? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কি করে? সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একদম সালাম আলাইকুম শেষ পর্যন্ত জীবন্ত হয়, প্রাণবন্ত হয়, সজীব হয়, একদম সরস হয়। এর জন্য প্রথম শুরু কি? আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি। তা আমার আলহামদুলিল্লাহটা যেন প্রাণবন্ত হয়, খুবই জানদার হয়, প্রাণদার হয়, শানদার হয় আলহামদুলিল্লাহটা। আজকে আমাদের এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আলহামদুলিল্লাহ আমাদের গেল। দ্বিতীয় আমাদের কয়েকটা মৌলিক কথা বলবো ইনশাল্লাহ 5 মিনিটে, বাকি 5 মিনিট আমরা কোরআন নিয়ে বলবো। মৌলিক কথা হলো, আমার প্রধান পরিচয় কি? আমি আল্লাহর বান্দা। আমার প্রধান পরিচয় কি? আমি আল্লাহর বান্দা। এটা আমার কোয়ালিফিকেশন। প্রত্যেকে, সমস্ত নবীও এই কোয়ালিফিকেশন আল্লাহকে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, সূরা মারিয়ামে নিজের কোয়ালিফিকেশন নিজে দিচ্ছেন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ। মুসাকে বলেছেন কি আমি কে? আল্লাহ, নিজের পরিচয় নিজে দিচ্ছেন। আবার ঈসা আলাইহিস সালাম বলেছেন কি ইন্নী আবদুল্লাহ। সমস্ত মানুষের প্রধান পরিচয় কি? আল্লাহর বান্দা। সেটা হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার পরিচয় এই পৃথিবীতে, সবার পরিচয় আল্লাহর বান্দা। আমার তাহলে প্রধান পরিচয়কে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আরবিতে কি বলে? আবদুল্লাহ। আবদুন মানে দাস, বান্দা। আবদুল শব্দটা কোত্থেকে এসেছে? ইবাদত থেকে এসেছে। আমাকে কেন সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমাকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। আমি লেখাপড়া করছি কেন? ইবাদত করার জন্য। আমি ব্যবসা বাণিজ্য করছি কেন? ইবাদত করার জন্য। আমি বিয়ে শাদী করছি কেন? ইবাদত করার জন্য। আমি যাই করি আমার সব কিছুকে কি করতে হবে, কি বানাতে হবে? এটা আমার জন্য হোম টাস্ক, সার্বক্ষণিক কাজ। আমার দিনের প্রত্যেকটা কাজ, 24 ঘন্টার প্রত্যেকটা কাজকে আবার এবাদতে উঠিয়ে আনতে হবে। বলে আমি ব্যবসা করি, এবাদত। ব্যবসা এবাদত। আমি কেন করবো ব্যবসা? হালাল উপার্জনের জন্য। লেখাপড়া করছি, একজন এক ভার্সিটিতে এক জায়গায়, কেন লেখাপড়া করছি? জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জন করা ফরজ, তা এটা আমার এবাদত। আমি ঘর সংসার, পরিবার, স্ত্রীর সাথে সময় দিচ্ছি, সেটাও একটা এবাদত। তাহলে মুমিনের কোনো একটা কাজ এবাদতের ফ্রেমের বাইরে না। আমার প্রত্যেকটা কাজ কিসের অন্তর্ভুক্ত? এবাদতের অন্তর্ভুক্ত। এটাকে আমার সবসময় মনে রাখতে হবে। আমার একমাত্র কাজ কি? এবাদত করা। আমার আমি বই পড়ছি, ইংরেজি পড়ি, ফিজিক্স পড়ি, যাই পড়ি, আমার মাথায় থাকতেও আমি কি করছি? এখন এবাদত করছি। তাহলে ইনশাল্লাহ আমার পুরো সময়টা যদি আমি আলহামদুলিল্লাহর উপর উঠিয়ে আনতে পারি, আমার পুরো সময়টাকে যদি আমি এবাদতের ফ্রেমে নিয়ে আসতে পারি, তাহলে আমি আল্লাহর বান্দা হিসাবে আমার পরিচয় দেওয়াটা কি? সার্থক, সফল। তাহলে আমার মনে রাখতে হবে আমি কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার আরবি কি? আবেদুল্লাহ। আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা। এটা একজন নবী যেমন পরিচয় দিয়েছেন, আমারও সেই পরিচয়, আমি আবদুল্লাহ। তাহলে আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমার সৃষ্টিকর্তাকে একটু মহব্বত নিয়ে বলবো আল্লাহ। আল্লাহ ওলামায়ে কেরাম বা বুজুর্গানে যারা খানকার মেহনত করেন, তারা বলেন যে আমাদের যে জিকির আজকার সেটা হয় কোথায়? কলবের বাম পাশে। কোথায়? বাম পাশে। আমাদের যে বাম স্তন আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই জায়গায় কলব থাকে। বিশেষ করে যারা জিকির কলবি করেন তারা বলেন এখানে কলব থাকে, এখান থেকে আওয়াজটা উঠে আসবে। তো যখন আমি যদি সারাদিন যদি নাও পারি, মাঝে মধ্যে একবার হলেও আমার আল্লাহর শব্দটাকে, জিকিরটাকে কোত্থেকে আনবো? এখান থেকে। স্যালাইন আছে না? স্যালাইন, যেমন স্যালাইনের বাক্স থেকে যে পানিটা আস্তে করে এই পাইপ দিয়ে আসে না, ঠিক আমি কল্পনা করবো যে ঠিক এই জায়গা থেকে রগের মাধ্যমে আল্লাহ শব্দটা মুখ দিয়ে বেরোয়। কোন দিয়ে বেরোচ্ছে? মুখ দিয়ে বেরোচ্ছে। একবার কল্পনা করি, এখান থেকে আল্লাহ শব্দটা উৎসমূল, কেন্দ্র, মার্কাজ, ওখানে সেন্টার, ওখান থেকে আল্লাহ বেরোবে আল্লাহ। এভাবে যদি আমি মহব্বত নিয়ে একবারও যদি আল্লাহ বলি, আমার কলবে যদি আল্লাহকে বসাতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমার কলবকে কি জন্য সৃষ্টি করেছেন? কার জন্য? কলব কার জন্য? আল্লাহর জন্য। কলব শুধু কার জন্য? আল্লাহর জন্য। কলবে মহব্বত কার থাকবে? আল্লাহ থাকবে। কোনো গায়রুল্লাহ থাকবে না, কোনো বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, টাকা থাকবে না, ব্যবসা থাকবে না, বাণিজ্য থাকবে না, শুধু কবলকে থাকবে, আল্লাহ থাকবে। হ্যাঁ, বাকি অন্য কিছু থাকবে সেটা আল্লাহর হয়ে, আল্লাহর অনুমোদনের ভিত্তিতে, আল্লাহর নিয়ন্ত্রণের ভিত্তিতে, আল্লাহর শরীয়তের ভিত্তিতে আমার কলবে আল্লাহ। কোন ব্যবসা হবে, বাণিজ্য হবে, বিয়ে শাদী হবে, চাকরি বাকরি হবে, ছেলে মেয়ে হবে, সবকিছু হবে আল্লাহর অনুকূলে। তো এখানে প্রথম কে বসবেন? একমাত্র কে থাকবেন? আল্লাহ থাকবেন। আমার যে পকেটে টাকা আছে, আমার যে সন্তান আছে, এই সন্তান বা পকেটের টাকা, এটা কি আমার না। জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি এগুলোর প্রতিনিধি বানিয়েছি। পকেটে যে টাকা আছে, তোমার এই টাকার মালিক তুমি না, তুমি প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি হিসাবে
তোমার সব টাকা খরচ করতে হবে না, 40 টাকা 1 টাকা দিতে হবে। শতে কত, আর এই টাকা তুমি জাকাত দাও, তাহলে তুমি পুরো টাকা তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবে। কিন্তু এই সম্পদের মালিক কে না, আমি না, আল্লাহ। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলেছেন মুস্তাখলাফ, আমি হলাম প্রতিনিধি, আমি মালিক না। এটা সবসময় আমার পকেটের টাকার ক্ষেত্রে যদি আমি এই একটা বিশ্বাস, এই মুহূর্তে সবার প্রতি বিনীত অনুরোধ, আমার এখানে যত টাকা আছে, পকেটে যত টাকা আছে, ব্যাংকে যত টাকা আছে, যেখানে আমার নামে যত সম্পদ আছে, প্রত্যেকটা সম্পদ এবং টাকা পয়সা সম্পর্কে আমি এই মুহূর্তে একটা কল্পনা করি যে এগুলোর মালিক আমি না, আমি হলাম মুস্তাখলাফিন। আল্লাহর ভাষায় কি, প্রতিনিধি। একটু কল্পনা করি, এটা একটা ইবাদত। আমি যে কল্পনা করলাম আমার সমস্ত সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু আছে, এগুলো আমি মালিক নই, আমি কে, প্রতিনিধি, মুস্তাখলাফ। আল্লাহ আমাকে এটার প্রতিনিধি বানিয়েছেন, আল্লাহ আমাকে এটার ব্যবহার করার দায়িত্ব দিয়েছেন, ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব দিয়েছেন, আমি মালিক না। এই একটা চিন্তা করে, এটা কিন্তু সবচেয়ে মৌলিকতম ইবাদত। এই যে আমি চিন্তা করলাম না, আমার পকেটের টাকা, আমার ভয় নাই, টাকা দিতে হবে না, এই টাকা আমার মতো করে আমি খরচ করতে পারবো। কিন্তু শুধু এই চিন্তাটা রাখতে হবে যে আমি এটার মালিক না, আমি এটার প্রতিনিধি। এই যে চিন্তা করলাম, এটা অনেক বড় ইবাদত। আল্লাহ এক, এটা যেমন ইবাদত, ঠিক আমার সম্পদ সবকিছু আল্লাহ, মালিক আল্লাহ, এটাও ঠিক ওই ধরনের ইবাদত। এই ইবাদতটা আমরা মনে রাখবো যে যখন প্রতিদিন অন্তত একবার করে চেষ্টা করবো যে আমার সম্পদের মালিককে আল্লাহ, আমার মালিক আমি, কি আমার মালিক আমি, কি আমার, আমি আমার না তো, আমি আল্লাহ, আমার সব কিছু আল্লাহ। ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, সন্তান, গাড়ি বাড়ি সব লিল্লাহি রাব্বিল আলামিন। এই একটা চিন্তা এই মুহূর্তে আমাদের দ্বিতীয় মানে মানসিক অনুশীলন। আমি আজকে দ্বিতীয়বার পর্যন্ত চিন্তা করে যে আমার যা কিছু আছে সব কিছু কার, আল্লাহ। আমি কার, আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন কে, আল্লাহ। মহব্বত নিয়ে বলি আল্লাহ, ওইভাবে মনে করবো যে এখান থেকে আওয়াজটা বেরিয়ে মুক্তি বেরোচ্ছে। আমাকে খাওয়ান কে, আমাকে পালেন কে, আল্লাহ। তাহলে আমার প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমার দ্বিতীয় পরিচয় কি, আমি মুসলিম। আমি কি, মুসলিম। আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। মুসলিম মানে কি, মুসলিম মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে, এই শব্দটা পরিষ্কার রাখবো, মুসলিম মানে হলো আল্লাহর কাছে কি কারী, আত্মসমর্পণকারী। আমার ধর্ম কি, ইসলাম। ইসলাম মানে কি, শান্তি। সবাই বলে শান্তি আমাদেরকে খাওয়ানো হয়েছে। ইসলাম মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে শান্তি না। ইসলাম শব্দের অর্থ, হ্যাঁ ইসলামে শান্তি আছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ কি না, শান্তি না। কিন্তু এই অর্থটাকে ভালোভাবে আমাদেরকে গেলানো হয়েছে। ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হলো, ইসলামের শান্তির সমস্ত উপকরণ আছে। ইসলাম মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বাস এই দুইটা শব্দের অর্থ মনে রাখ। আমি মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমি ভার্সিটিতে যাচ্ছি, আমি কি মুসলিম হিসাবে, এজ এ মুসলিম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে যাচ্ছি, নাকি ডানে বামে কোনো বেগানা নারীর দিকে তাকাচ্ছি? তাহলে আমি মুসলিম রইলাম না। তাহলে আমার এই একটা শব্দের অর্থ জানা থাকলে আমার পুরো জীবনটা একটা ফ্রেমের মধ্যে চলে আসবে, একটা মানদণ্ডের মধ্যে চলে আসবে, একটা নীতির মধ্যে চলে আসবে। আমার ধর্ম কি, ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমি যাই করি আমার কাজটা কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর মতো হচ্ছে নাকি হচ্ছে না? এই একটা প্রশ্ন রাখলে আমাকে বড় আলেম হওয়া তো সবার জন্য জরুরি না, সম্ভব না। এই দুইটা প্রশ্ন, আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আমার ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ফাঁকে আরেকটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর ধর্ম কি, ইসলাম। ঈসা আলাইহিস সালাম ধর্ম কি, ইসলাম। মুসা আলাইহিস সালাম ধর্ম কি, ইসলাম। একদম সমস্ত নবী। ইব্রাহিম বলেছেন কি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন কি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। ইব্রাহিম এবং বাপ বেটা ইসমাইল দুজনে কাবাঘর নির্মাণ করার পর দোয়া করেছে, হে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান। তাহলে সমস্ত নবী মুসলমান হতে চেয়েছেন। ইহুদি ধর্ম বলে কিছু নাই, খ্রিস্টান ধর্ম বলে কিছু নাই, এগুলো বিকৃত ধর্ম। ঈসা আলাইহিস সালাম ধর্ম ইসলাম, মুসা আলাইহিস সালাম ধর্ম ইসলাম। এবং ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন, ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছেন, রব্বানা ওয়া আলহিকনি, আমাকে কি করুন, তাওয়াফানি মুসলিমান, আমাকে আপনি মুসলমান হিসেবে মৃত্যুদান করুন। একজন নবীর দোয়া। তাহলে আমার সর্বোচ্চ টার্গেট, অনেক জাগতিক টার্গেট আছে, আমার একজন নবীর সর্বোচ্চ টার্গেট কি ছিল, শুধু মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। তাহলে আমাদের সময় শেষ। তাহলে আমরা শুধু এই চিন্তা করব যে আমার, আচ্ছা জি, কোরআন শরীফটা এখন আমরা মূল বিষয়ে যাচ্ছি। আমরা কোরআন শরীফটা কীভাবে পড়বো কীভাবে। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের জন্য যারা জেনারেল শিক্ষিত, তারা অনেক সময় কোরআন বুঝি না। কোরআনের মহব্বতটা, প্রথমে কোরআনের মহব্বতটা বসাতে হবে। কোরআনের মহব্বত কীভাবে বসাবো, আমরা ছোট্ট একটা আমরা অনুশীলন করি আমাদের কোরআনের মহব্বত। প্রথমত হলো, কোরআন এসেছে, কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্র্যাকটিস হয়েছে তাহাজ্জুদের মাধ্যমে। কিসের মাধ্যমে,
তাহাজ্জুদের মাধ্যমে। নবীজিকে আল্লাহ তাআলা প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেছেন, তো এরপরে প্রথম যে কোরআন কারিমের প্রথম সূরা কোনটা? সূরা আলাক, 1 নম্বর সূরা প্রথমে নাজিল হয়েছে, পুরোটা না, প্রথম 5 আয়াত। দ্বিতীয় সূরা যেটা নাজিল হয়েছে সেটা কোন সূরা? সূরা কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, 2 নম্বর সূরা। 3 নম্বর সূরা হলো সূরাতুল মুজাম্মিল, 4 নম্বর সূরা সূরা মুদ্দাসসির। কোরআনের তারতিবে না, নাজিল হওয়া কোরআন প্রথম সূরা তো বাকারা, ফাতিহা, এরপর বাকারা। বাকারা কিন্তু কোরআনের 2 নম্বর সূরা, কিন্তু নাজিল হওয়ার তারতিবে 87 নম্বর সূরা। কত নম্বর? 87। তো 114টা সূরার মধ্যে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় কত বাকিগুলো? তো মক্কায় 86টা নাজিল হওয়ার পরে মদিনায় গিয়ে প্রথম যে সূরা নাজিল হয়েছে সেটা কি? সূরা বাকারা। একসাথে না, পুরো 10 বছর ব্যাপী প্রথমে সূরা বাকারার শুরু থেকে নবীজির শেষ জীবন পর্যন্ত একদম যে সূরা সেটা কি? সূরা বাকারা, একদম মৃত্যু পর্যন্ত। এমনকি কোরআন কারিমের সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে সেটা কোন সূরা? সেটা সূরা বাকারা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তাহলে সূরা বাকারা মধ্যে আল্লাহ তাআলা যে তৃতীয় সূরা সূরা মুজাম্মিল, সেখানে কি হুকুম করেছেন? প্রথম হুকুম করেছেন ইকরা বিসমি রাব্বিক, এটা প্রথম আদেশ, তোমরা পড়ো। দ্বিতীয় হুকুম যেটা সেটা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। দ্বিতীয় হুকুম আল্লাহর প্রতি, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, দাঁড়িয়ে নামাজ পড়ুন। কতক্ষণ? রাত যদি 3 ঘন্টা হয় আপনি 2 ঘন্টা নামাজ পড়েন, 1 ঘন্টা ঘুমান। মানে রাতের 3 ভাগের 2 ভাগ আপনি কি করুন? কুমিল লাইলা, রাত জেগে নামাজ পড়ুন, ইল্লা কলিলা, সামান্য ঘুমান। তার মানে রসুলকে আল্লাহ তাআলা নবীজিকে যে ক্লাস ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন নাজিল হওয়ার আগে কিছু জানতেন না, আপনি কোরআন নাজিল হওয়ার আগে কিতাব কি সেটা চিনতেন না, ইসলাম কি সেটা চিনতেন না, দিন কি সেটা চিনতেন না, আমি আপনাকে কোরআনের মাধ্যমে শিখিয়েছি। সেই কোরআনের শিক্ষা দেওয়ার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা ছিল তাহাজ্জুদ। তৃতীয় সূরা থেকে আল্লাহ হুকুম করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জাগুন। কতক্ষণ জাগবেন? আপনি রাতের 3 ভাগের 2 ভাগ জেগে নামাজ পড়ুন। প্রথমে একটু ঘুমান, এরপর জেগে উঠুন, নামাজ পড়ুন। এটা প্রথম ক্লাস, প্রথম দর্শ, প্রথম সেমিস্টার পড়া নবীজি তাহাজ্জুদ পড়তেন। নবীজি কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন? 8 রাকাত। নবীজি কয় রাকাত তাহাজ্জুদ পড়তেন? 8 রাকাত। নিজেকে একটু প্রশ্ন করি, আমি এই জীবনে, এই 10, 20, 40, 50 বছর জীবনে নবীজির সুন্নত মনে করে কখনো 8 রাকাত তাহাজ্জুদ পড়েছিলাম? অনেকে পড়েছি, তাও নিজেকে প্রশ্ন করি যদি না পড়ে থাকি আজকে এই রমজানের ভিতরে অন্তত একদিন হলো কি করবো? 8 রাকাত নবীজির সুন্নত 2 রাকাত করে তাহাজ্জুদ করবো। তার এটা নবীজিকে প্রথম ক্লাস যে ইয়ার আপনি দাঁড়ান, এটা ডোজ ছিল রাতের 3 ভাগের 2 ভাগ আপনি জাগবেন। দ্বিতীয় ডোজ হলো নিসফাহু, পরের ধাপে কিছুদিন পরে রসুল যখন এভাবে পুরো রাতে 2/3 নামাজ পড়তে অভ্যস্ত হলেন, এটা সাহাবায়ে কেরাম ওয়াল্লাযীনা আমানু মাক সূরা মুজাম্মিল আছে যে এই সবকটা রসুলের জন্য ছিল, সাহাবায়ে কেরামের জন্য ছিল। তাহলে ইসলামের ইতিহাসে প্রথম ক্লাস কিসে ছিল? কোরআন শিখার প্র্যাকটিক্যাল, তাহাজ্জুদ। কোরআন বুঝতে হলে, কোরআনকে মহব্বত করতে হলে, কোরআনের মহব্বত কলবে বসাতে হলে কি লাগবে? তাহাজ্জুদ লাগবে। তো আমরা 8 রাকাত পড়তে পারবো না, 2 রাকাত পড়া সম্ভব না। যারা 8 পড়বো 2 রাকাত পড়বো, কীভাবে পড়বো? এটা কয়েকটা পদ্ধতি। প্রথম হলো আমি যে আগে থেকে ঠিক করবো আজকে তাহাজ্জুদে আমি কোন সূরা পড়বো। আমরা তো 1 নম্বর সূরা হলো 1 নম্বর ধাপ তাহাজ্জুদের কেরাতের 1 নম্বর। আমরা মোট 9টা বৈশিষ্ট্য আছে তাহাজ্জুদের কেরাতের। কয়টা বৈশিষ্ট্য? 9টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে পড়তেন, কেরাত পড়তেন, 9টা বৈশিষ্ট্য। 1 নম্বর আমরা যে কয়টা পারি বলবো ইনশাআল্লাহ। প্রথমটা হলো জোরে পড়তে হবে। জোরে মানে কি? চিৎকার করে না। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা, বেশি জোরেও না বেশি আস্তেও না। তাহাজ্জুদের তেলাওয়াতটা এমনভাবে হবে জোরে এবং আস্তের মাঝামাঝিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি করতেন? তাহাজ্জুদের কেরাতের কি করতেন? তদারক করতেন। কোন সাহাবী কিভাবে কেরাত করছে তাহাজ্জুদে, মদিনায় টহল দিতেন। কখনো আবু বকর বাড়িতে যেতেন, কখনো ওমর বাড়িতে যেতেন, কখনো আবু মুসা আশআরীর বাড়িতে যেতেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তাদের বাড়ির সামনে গিয়ে কান পেতে শুনতেন কে কেমন তেলাওয়াত করছে। তো একদিন দেখলেন যে আবু বকর ওমর দুজনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। ওমর তো যেমন মানুষ তেমন মা করে চিৎকার করে তিনি তেলাওয়াত করছেন, যেমন মানুষ তেমন আওয়াজ। আবু বকর বাড়িতে তিনি তো নরম সরম মানুষ, ভদ্র সবাই তো ভদ্র আলহামদুলিল্লাহ, তিনি একটু নরমভাবে পড়ছেন। পরদিন সকালে বললেন ওমর তোমার আওয়াজটা একটু নিচু করো, আবু বকর আপনার আওয়াজটা একটু উঁচু করবেন। এরপর আরেকদিন নবীজি তো টহল দিতেন তাহাজ্জুদের কেরাত। এটা খুব মূল ক্লাস কিন্তু সাহাবায়ে কেরামের। একদম আমাকে ভালো হতে হলে তাহাজ্জুদ পড়তেই হবে, আমাকে কোরআনের মহব্বত হলে তাহাজ্জুদ পড়তে হবে। এটা প্রথম। আজকে যদি আমরা দীর্ঘ আলোচনা করতে নাও পারি, অন্তত এটুকু জেনে রাখি যে তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদের কেরাতটা তেলাওয়াতটা একটু লম্বা বড় করবো, আওয়াজটা উঁচু করবো। তখন প্রশ্ন আসবে হুজুর আমার কেরাতটা শুদ্ধ নাই। সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী আম্মাদান আয়েশার হাদিস, হুয়া ইয়াতাতাআতাউ, যে এমন অনেক মুমিন আছে কোরআন শরীফ পড়তে পারে না। এই গ্রাম দেশে আছে না কোরআন শরীফ একদম 3 ধাক্কা দিয়ে একটা শব্দ উচ্চারণ করে আর পড়ে না, এরকম অনেক মুরব্বীরা আছে না কোরআন শরীফ পড়ে অনেক ধাক্কা দিয়ে পড়ে। নবীজি বলেছেন এদের জন্য দ্বিগুণ সওয়াব হবে।
আমি হুজুর হয়ে যে তেলাওয়াত করব, আমি যে হরফে যদি 10 নেকি পাই, উনি পাবেন 20 নেকি। যিনি ধাক্কা দিয়ে কোনো রকম ঠেলাগাড়ির মতো আস্তাগফিরুল্লাহ পড়ছেন, তার মানে আমার কোনো কোরআন শরীফ শুদ্ধ না থাকলে শুদ্ধ করব, কিন্তু আপাতত আমার যে অবস্থা আছে সেই অবস্থা পড়লে আল্লাহ আমাকে দ্বিগুণ সওয়াব দেবেন। তো আমার কাছে যে সূরাগুলো আছে সেই সূরাটা আমি একটু আওয়াজ করে পড়ব, কারণ নবীজি বলেছেন সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আমি যদি তাহাজ্জুদের তেলাওয়াতটা একটু জোরে করি, আমার কলবের মধ্যে এটা কি করবে, গিয়ে আঘাত হিট করে। কোরআন হলো এক ধরনের কি শিরিষ কাগজ, আমি যত কোরআন পড়বো আমার কলবটা পরিষ্কার হতে থাকবে। একটা বান্দা যখন গুনাহ করে, নবীজি বলছেন কি নুকতাতুন সাউদা, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, স্পট পড়ে, সাদা কালো দাগ পড়ে না। তো আমরা কালো দাগগুলো কি শিরিষ কাগজ দিয়ে কি করি, পরিষ্কার করি। তত আমি যত বেশি কোরআন পড়বো, কোরআন দিয়ে ঘষা দিব, আমার কলবের সেই কালো দাগটা উঠতে থাকবে। এজন্য আমাকে কোরআনটা একটু জোরে পড়তে হবে। জোরে পড়াকে আল্লাহ ইন্না নাশিআতাল লাইল, রাতের কেরাত, রাতের তেলাওয়াত, হিয়া আশাদ্দু ওয়াতআন, আমার কলবটাকে একদম ভেঙ্গে চুরমার করে পরিষ্কার করে। সারাদিন যত আবু জাহাল, আবুল আহাবের নির্যাতন, সারাদিন প্রচন্ড নির্যাতন থাকতো, কিন্তু রাতের বেলা বেলাল, ওমর, আবু বকররা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে সারাদিনের সমস্ত কষ্ট ভুলে যেতেন। এই জন্য তাহাজ্জুদের মতো এত ওষুধ, দুঃখের দুনিয়ার কষ্ট ভোলার জন্য তাহাজ্জুদ, আমার পরিবারের কষ্ট ভোলার জন্য তাহাজ্জুদ, সংসারের কষ্ট ভোলার জন্য তাহাজ্জুদ, যে কোনো সমস্যার জন্য তাহাজ্জুদ। এই জন্য সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের ইয়াটা দিয়েছেন। আমরা আজকে কথা শেষ করব যে প্রথমে আমরা একটাই বলি, তাহাজ্জুদটা 8 রাকাত না পড়ে 2 রাকাত পড়ার চেষ্টা করব। অন্তত কি করব, একটু জোরে তেলাওয়াত করব। বাকি বৈশিষ্ট্য যদি আল্লাহ তাআলা কখন তখন বলবো। শেষ কথা হলো, আমি তাহাজ্জুদ পড়ার সময় অন্তত মোবাইলটা সাথে রাখবো না, মোবাইলটা দূরে রুমে রেখে আসবো বা দূরে কোথাও রেখে আসবো, যাতে মোবাইলের পিছুটান না থাকে। কারণ তাহাজ্জুদের ক্ষেত্রে সবচেয়ে বড় পিছুটান হলো মোবাইল বা অন্য কিছু। অন্তত আমি ভোর রাতে ওঠার পরে মোবাইল থেকে দূরে থাকবো, মোবাইলটা সাইলেন্ট করে রাখবো, যাতে কোনো কল, কোনো নোটিফিকেশন আমাকে কোনো ডিস্টার্ব করতে না পারে। আমি সম্পূর্ণ সব কিছু থেকে ডিটাচ হয়ে, বিচ্ছিন্ন হয়ে, শুধু ওয়াতাবাত্তাল ইলাইহি, সূরা মুজাম্মিল, তাবাত্তাল ইলাইহি তাবতিলা, মানে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নামাজ পড়াটা তাহাজ্জুদের একটা বৈশিষ্ট্য, যে সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা হলো সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের আমলটা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমরা যেখানে ইন্তেজামে যারা ছিলেন, আমাদের আমির সাহেব আছেন, আমাদের আমির সাহেবের বড় ভাই আছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা সবার মধ্যে ইখলাস দান করুন। আল্লাহ সবাইকে রিয়া মুক্ত আমল দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।